চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, উইঘুর সহ পৃথিবীর নানা প্রান্তে আজ মুসলমানরা নিপীড়িত। মনে আছে একটা ওয়াদা করাইছিলাম না? কিসের ওয়াদা? আরো জোরে, কিসের? কিসের? আজকে থেকে নামাজ ছাড়বো, কে হাত তুলি। হ্যাঁ, মানুষের সেন্স ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। ওই যে বলছিলাম, আবার ওই হাদিসে ফিরে যাই, নবীজি বলেছেন যৌবনকালের কদর করো। প্রশ্ন হলো হুজুর, কদরটা আমরা কেমনে করব? এক নাম্বার, আমরা যৌবনকালে আজান হলে কোথায় যাব? যৌবনকালে আমরা বিড়ি সিগারেট খাবো না, মাদক গ্রহণ করব না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। প্রশাসনের ভাইরা আমাদেরকে বলেন, হুজুর প্রত্যেকটা মাহফিলে আপনারা মাদক নিয়ে কথা বলবেন। যুবক ভাইরা বিড়ি সিগারেট খাইয়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাঞ্জা খাইয়া শেষ করে দাও। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, কোনো হলের রুমে গিয়ে দেখতাম গাঞ্জার গন্ধে টিকা যায় না। এইরকম কিছু ছেলে পেলে আছে না নাই? যুবক ভাইরা শোনো, গাঁজা খাওয়ার বয়সটা এই বয়স নয়, মাদক ইয়াবা ফেন্সিডিল খাওয়ার বয়স নয়, বিড়ি সিগারেট খাওয়ার বয়স এটা নয়। এই বয়সটা হলো পড়াশোনার বয়স। যে সময় তোমরা ফেসবুকে থাকো, ওই সময়টা যদি পড়ার টেবিলে থাকতা, তোমরা নিউটন আর আইনস্টাইন হয়ে যেতা। এত ফেসবুকে থাকে, বুঝছেন মেম্বার সাহেবেরা, রাত 2টা 3টা খালি ফেসবুকেই থাকে। আর কোনো ইস্যু আসলেই ফেসবুকে লেখালেখি। এই যে গত কয়েকদিন ধরে, হায় রে হায়, এই যে 2 দিন ধরে এক আলেম, এই যে আপনারা হুজুরদের বিরুদ্ধে লেখেন, ভাই বাস্তবতা বুঝে লিখেন। একজন আলেম 2 দিন আগে স্টেজে তিনি একটা ব্যবহার করে ফেলেছেন, আপনি কি সুধারণা করতে পারতেন না? আচ্ছা, আপনাদেরকে বুঝাই আমি। বগুড়া থেকে ঢাকায় গিয়া, ঢাকা থেকে বগুড়ায় আসার পরে কারোর সাথে কথা বলতে মন চায় না বিছানায় পিঠ লাগাইতে মন চায়? হ্যাঁ, জোরে বলতে হবে। আবার বলি, বগুড়া থেকে ঢাকায় গিয়া, ঢাকা থেকে বগুড়ায় আইসা, বাড়িতে আইসা কথা বলতে মন চায়, ছবি তুলতে মন চায়, বৈশা বৈশা কথা বলতে মন চায় না, একটু বিছানায় পিঠ লাগাইতে মন চায়? আইসাই এমন গম নাই। আপনি বলবেন হুজুর আমরা মানুষ, তো এই ক্লান্তি আসতে পারে, তো হুজুররা মানুষ না? না, এই হুজুরটা যে ডেইলি 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি করে এরপরে আসে, দেখেন আমি এত ঘন্টা জার্নি করে আসলাম, হেসে হেসে কথা বলতেছি, এখনো কিন্তু বলে নাই বিছানায় পিঠ লাগাবো। হুজুরদের বিরুদ্ধে লেখার আগে চিন্তা কইরেন, শীতকালে আপনারা নিজেদের বালিশে ঘুমান, হুজুরদের বিছনাও নাই, বালিশও নাই। বুঝে শুনে লিখবেন। আমি নিজে আমার পরিবার ছাড়া আজকে 1 সপ্তাহের উপরে, আমার মা অসুস্থ, আমি বাহিরে। যারা বলেন, বলছি না আমি নেগেটিভলি কথা, যে হুজুররা এর পেছনে ওই এর পেছনে দৌড়ায়, কমার্শিয়াল হয়ে গিয়েছে। হুজুররা যদি পরিবার ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে উম্মতের জন্য এভাবে পড়ে না থাকতো, উম্মতের বেহাল দশা হয়ে যেত। বুঝে শুনে কথা বলা দরকার। আমি বগুড়া থেকে ঢাকায় গিয়ে, ঢাকা থেকে বগুড়া এসে শেষ। আমি চট্টগ্রাম থেকে রংপুর এসেছি, রংপুরের প্রোগ্রাম শেষ করে এখানে আসছি। প্রত্যেকটা ভাই, আমাদের দেশে যারা কথা বলেন, যে সকল আলেমরা, এই যে আপনারা ওয়াজ শুনে ঘুমাই যাবেন না, এগুলো কোনোদিন মাহফিল আমি বলি নাই। এখন আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য বলছি। আমি আমার কোনো বক্তৃতা ইউটিউবে শুনবেন না, এগুলো আমি বলেছি। আমি আমার নিজের কথা বলি, আজকে বলতে বাধ্য হচ্ছে। লিখেন যে একটু ইনসাফ করবেন, জুলুম করবেন না কারো উপরে। মাহফিল শেষ করে যাচ্ছি, টায়ারের ভিতরে ওই যে 10 নম্বর নাট আছে না, 12 নম্বর নাম্বারই তো বলে, এগুলা ঢুকছে। এত কুয়াশা, এই কুয়াশার মধ্যে ড্রাইভার নামছে। ওই দিন আবার আমার একটা পোস্টে একজন কয়, কি বিলাসিতা, 2 জন ড্রাইভার বুঝি লাগে, এরা কি অমানুষ নাকি? হ্যাঁ, লং ড্রাইভ করে দিনে রাতে গাড়ি চালায়। মানুষের তো দুর্বলতা আছে, তার ঘুম চলে আসতে পারে। সেফটির জন্য রাখা ভালো না খারাপ? ড্রাইভাররা নেমে ঠিক করে রাতের বেলা বিছনায় পিঠ লাগে, তো বিছনায় পিঠ লাগে খুব আরাম করে করে ফেসবুকে লিখেন, মজা বুঝেন না। 2-1 দিন একটু সফরে বেরোলে বুঝতেন মজাটা কেমন, তখন ইনসাফ করতে পারতেন আপনারা। বহু রাত
আমি কোনোদিন বলি নাই, আজ বলছি। ইউটিউবার ভাইরা আবার এগুলা ঠাট্টা সেট্টা দিয়েন না, দিলে আগাগুড়া দিয়ে। বহু রাত আমি নিজে কুয়াশাচ্ছন্ন রাতে চাদর মুড়ি দিয়া থরথর করে কেঁপেছি রাস্তায়, সাহায্যের জন্য দাঁড়িয়েছি। দেখে কোনো ট্রাক ড্রাইভার ভাই নামে কিনা। একবার টাঙ্গাইল মাহফিলে যাচ্ছি, খুব যারা টাঙ্গাইল গিয়েছেন, আমার ভাই গিয়েছেন কিনা আমি জানি না, মির্জাপুরের দিকে একটা রুট আছে, ভয়ানক ডাকাতি হয়, বল্লম নিয়ে মানুষ দাঁড়ায়, গেলে দেখবেন আপনারা। আমি রাত 1টার সময় বল্লম বলা কিছু লোক দিলাম, বল্লম হাতে, বললাম ভাই বল্লম হাতে কেন? ডাকাতি হয় তো এখানে। সেই রাস্তায় গাড়ির ব্রেক ওয়েল শেষ, নষ্ট। 3-4টা মানুষ আমরা এতিমের মতো দাঁড়ায় আছে, একটা লোক নাই, কোন সময় হামলা হয় জানি না। বহুক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে এক ভাইকে পাইলাম, অনেক দূর থেকে সে ব্রেক ওয়েল এনে গাড়ি ঠিক করে দিল। এত দূর সফর করে আলেমরা আসেন, আসার পরে মাঝে মাঝে বহু জায়গায় এই আলেমদেরকে বসাইয়া নেতাদের বক্তব্য 1 ঘন্টা, আধা ঘন্টা, এটা সেটা। এত মানুষ তো ভাই, এই যে আমরা জার্নি করে আসি, আসার পরে আপনারা রাগ করেন না, বগুড়ার মানুষটা আমি ভালোবাসি। আসার পরেই ছবি তোলা স্টার্ট করেন, শুরু করেন। আমি না, যে কোনো আলেমের সাথে, এটা ভালোবাসা আপনাদের। কোনো আলেম করে দিন বলে যাও যাও ভাব নিছে, দেখেন আমরা আপনাদেরকে ভালোবাসি বলে সব ক্লান্তি ফেলে দেই। আসেন ভাই, বুকে আসেন, একটু ইনসাফ করবেন। আলেমদের অবদান ভুলতে পারবেন না আপনারা, ভুলতে পারবেন না আপনারা। বাংলাদেশের মানুষ কিছু কিছু হুজুরও দেখছি ইদানিং বেরোইছে, টুপিদারি লাগাইয়া যা মন চায় তাই লিখে, সারা বছরে মাহফিল করে নাই 2টা। তো মাহফিলের বাস্তব অভিজ্ঞতা সে কি জানে? রাস্তায় এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হয়, বালিশ নাই, বিছানা নাই। এই আলেমরা রাত জেগে জেগে কি করছে? টাকা কামাচ্ছে না উম্মতের কল্যাণে সব দিয়ে দিচ্ছে? আর টাকা দিলেও দিছেন, অসুবিধা নাই। এদেশের আলেমরা এই দেশে এতিমখানা করেছে, কোন বিশ্ববিদ্যালয়ের স্যার এতিমখানা করে নাই। আলেমরা যদি জনগণের কাছ থেকে কোটি কোটি টাকাও নেয়, সেই কোটি কোটি টাকা নিয়ে আলেমরা এতিমখানা করেছে। বন্যায় লক্ষ লক্ষ মানুষকে কোটি কোটি টাকা দিয়েছে, আলেমরা মানুষের টাকা মানুষকে দিয়েছে। ইনসাফ করে কথা বলবেন। এই মাদ্রাসায় এতিমখানা আছে। কোনদিন শুনছেন কোন ডাক্তার? হ্যাঁ, অনেক ডাক্তার পরিচিত আমার ভাই আছেন, এতিমখানা করেছেন, কিন্তু সিংহভাগ নয়, এটা ব্যতিক্রম, কয়েকজন। কিন্তু এদেশের বেশিরভাগ আলেমরা দেখবেন এতিমখানা চালায়। আমি নিজে বেশ কয়েকজন ইয়াতিমের সারা বছরের খরচ দিই। আমি বহু এতিম ছেলে মেয়েদের নিজ খরচে, আমি নিজ খরচ নয়, আপনাদের টাকায়, আপনাদের টাকায় আমি তাদের বিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এদেশের আলেমদেরকে কোটি কোটি টাকা আপনারা দিবেন। এদেশের আলেমরা সেই টাকাকে উম্মার কল্যাণে কাজে লাগাবে। তারা মাদ্রাসা বানাবে, ইয়াতিমখানা বানাবে, ইসলামিক সেন্টার বানাবে, মসজিদ বানাবে, মিডিয়া করবে, টেলিভিশন চ্যানেল করবে। আজ আমাদের একটা টেলিভিশন চ্যানেল নাই, কারণ টাকা নাই আমাদের। আলেমদেরকে আপনারা ভালোবেসে দিচ্ছেন, এক শ্রেণীর লোকের সহ্য হয় না। আলেমরা এগুলি নিয়ে কি করতেছে? আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ ছিলেন, মিডিয়াতে বেশি কথা বলতেন। এখন আলহামদুলিল্লাহ অনেক আলেমদের স্টুডিও আছে, আমাদেরও ছোটখাটো একটা আছে, আরো অনেক আলেমদের আছে। আলেমরা এখন স্টুডিওতে বসেছেন, কথা বলছেন। তাদের টাকায় স্টুডিও হয়েছে, আপনাদের টাকায় স্টুডিও হয়েছে। এই মাদ্রাসাগুলো আলেমদের টাকায় হয় নাই, আপনাদের টাকায় হয়েছে। বানভাসী মানুষের কাছে আলেমরা দাঁড়িয়েছে, বিগত বন্যায় দেখেছেন। কার টাকা এগুলো? আপনাদের টাকা। কার টাকা? আমি সিলেটের বন্যায় মানুষকে আহ্বান করলাম, আমার হাতেই মানুষ 1 কোটি টাকার উপরে দিয়েছে। শেখ আহমদুল্লাহ কয়েক কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়ে দিয়েছেন। এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, এজন্য এদেশের মানুষ তো আলেমদেরকে বিশ্বাস করে কোটি কোটি টাকা দেয়। তো আলেমদেরকে ভালোবাসে যদি জনগণ কোটি কোটি টাকা দেয়, আমি বলবো তসলিমা নাসরিনের মুরিদদেরই এখানে যারা পুরো থাকতে পারে। আলেমরা ইমানদারদের টাকা আবার উম্মার কল্যাণে বিনিয়োগ করবে। রাজি আছেন তো?
বলছিলাম ইনসাফ করা দরকার। যুবক ভাইরা যৌবন বয়সে এই ফেসবুককে গিবত বুক বানায়ও না, যে কোনো আলেমকে নিয়ে। এগুলো এখন বাংলাদেশের ট্রেন্ড হয়ে গেছে। ফেসবুক একটা পাইছে, যার যা মন চায় তাই লিখে। এগুলো করবেন না, এটা ভালো নয়। এই যে আমাদের এক আলেম মুফতি মুশতাকুন নবী হাফেজাহুল্লাহ, তিনি কৌমি ঘরানার আলেম। আমি জীবনে কৌমি মাদ্রাসায় পড়ি নাই। আপনারা যারা আমার ওয়াজ শোনেন, কোনোদিন দেখছেন আমি কোনো আলেমের বিরোধিতা মঞ্চে করতে শুনছেন আপনারা কোনোদিন? আমি এটা পছন্দ করি না। আরে ভাই, উম্মতের ঘরে আগুন লেগে গিয়েছে, এখন পানি ঢালা দরকার না কেরোসিন ঢালা দরকার? আলেমরা তো মানুষ, ভুল হয়ে গেলে আল্লাহ নবী বলেছেন কারো দোষ ত্রুটি গোপন রাখো, আল্লাহ তোমার দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। না, আরো প্রচার করে লসটা হইতেছে কার? জোরে বলেন। সূরা মুমিনুনে আল্লাহ কি বলেছেন জানেন? ক্বাদ আফলাহাল মুমিনুন। এরপর আল্লাহ কয়েক আয়াত পড়ে বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স দোজ হু অ্যাভয়েড ভেইন টক। সফল কাম তারা, অনর্থক কথাবার্তা কাজ থেকে নিজেকে বিরত রাখে। হাবিজাবি জিনিস লেখালেখি করা, মন্তব্য করা, এগুলো অনর্থক কাজ। এগুলো থেকে মোমেনরা বেঁচে থাকবে। আল্লাহ তৌফিক দান করেন। কয়েকজন উঠতেছে কেন? কি হয়েছে এদের? কমন টমন কি পড়ছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আবারও জায়গায় ফিরে যায়। কষ্ট হচ্ছে? আল্লাহ নবী বলেছেন তাহলে যৌবনকাল কদর করো। আমরা বললাম কেমনে কদর করব? বললাম আল্লাহ বিধান দিয়েছেন আজান হলে কোথায় যাব? এই যৌবনকালীন বয়সে আমার ছাত্র ভাইয়েরা যারা আছো, কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, মাদকাসক্ত হইও না, মাদক গ্রহণ করো না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই শরীরটা আপনার নয়, আপনাকে আমানত দিয়েছেন কে? মাদক গ্রহণ করে নিজের শরীরটাকে শেষ করা যাবে না, বরং এই বয়সে জিকির করতে হবে কার? এই বয়সে কোরআন পড়তে হবে, হুকুমটা কার? এই বয়সে আব্বা আম্মার খেদমত করবেন। অনেক বলবো আমি, কথা রাগ করবেন না তো? কিছু কিছু যুবক এত পথভ্রষ্ট হয়েছে, তার মা বাবার চাইতে নেতা খেতাকে বেশি সম্মান করে। এমন চামচা হয়েছে, নেতার নাম বলার আগে 2 মিনিট শুধু নেতার প্রশংসা করে, কিন্তু বাড়িতে মা বাপকে ধমকায় আছে না নাই? আব্বা আম্মাকে পীর সাহেব বানাও, আব্বা আম্মাকে খেদমত করো। আব্বা বুড়া মানুষ, আম্মা বুড়ি মানুষ, আব্বা আম্মার খেদমত করো, আব্বা আম্মাকে চিকিৎসা করান, আব্বা আম্মার মাথা টিপে দেন, আব্বা আম্মাকে কাপড় চোপড় কিনে দেন, মুখে তুলে খাইয়ে দেন। আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। এই যৌবন বয়স নষ্ট করা যাবে না। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা যুবকদের যৌবন নিয়ে বাণিজ্য করে। বলবো যারা নিজেদের স্বার্থের জন্য, নিজের গদির জন্য যুবকদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে। যুবক ভাইরা, তোমরা কবে বুঝবা? এই রকম শ্রেণীর লোক যারা কমন করলে কি কষ্ট পাবেন না তওবা করবেন? জোরে বলতে হবে। যারা এইভাবে নিজেদের জীবনটাকে নষ্ট করছেন, আল্লাহর পথে না থেকে, যারা নিজের যৌবনটাকে ডানে বামে গিয়া নষ্ট করছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন। বলেন তো সূরাটার নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন, সূরাটার নাম কি? ওই সূরার মধ্যে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নামে পথভ্রষ্ট গুমরাহ নেতা এবং পথভ্রষ্ট গুমরাহ কর্মীরা জাহান্নামের মধ্যে তারা মুখোমুখি হয়ে যাবে। মুখোমুখি হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে কি কথোপকথন হবে, কোরআনে কারিমে সেটা বলেছেন কি? আল্লাহ তাআলা বলছেন فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। 10টা মিনিট মনোযোগী থাকা যাবে?
কষ্ট হচ্ছে আপনাদের, আমিও শেষের দিকে যাচ্ছি, শেষ বুঝে ফেলবেন। শোনেন যুবক ভাইরা, মনোযোগী। কার কথা? জোরে, কার কথা? কোথায় হাঁটছেন? বুঝে শুনে হাঁটবেন। আল্লাহ বলছেন জাহান্নামে পথভ্রষ্ট গুমরাহ যারা নিজেদের জীবন যৌবন আল্লাহর দ্বীনের পথে না দিয়ে তারা বেঠিক পথে দিয়েছে, পথভ্রষ্ট লোকদের পেছনে দিয়েছে। পথভ্রষ্ট লোক আর তাদের পথভ্রষ্ট অনুসারীরা এবার কি মুখামুখি, বলেন কি? এবার পথভ্রষ্ট অনুসারীরা তাদের পথভ্রষ্ট নেতাদেরকে আটকাবে। দাঁড়ায় কি বলবে? আসেন কোরআন থেকে শুনি। দাঁড় করিয়ে বলবে ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তারা বলবে ইন্না কুন্না লাকুম তাবাআন, ইন্না নিশ্চয়ই, কুন্না আমরা, লাকুম তোমাদের, তাবাআন অনুসারী। তাহলে অর্থ কি হইল? নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম। আর তোমরা কি করছো? আমাদেরকে পথভ্রষ্ট করছো। নিজেরা নামাজ পড়তা না মিয়া, আমাদেরকেও নামাজের দিকে ডাকতা, নিজেরা স্লোগান ধরতা। আরে বাপরে বাপ, এমন চামচামি! নাম বলার আগে 2 মিনিট তোমার সময় লাগতো নাম বলতে। কথার শুরুতে বিসমিল্লাহ নাই, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, আল্লাহর নামে স্লোগান নাই, রসুলের নামে স্লোগান নাই, এরকম মানুষ নাই। যা বলছো শুনছি ভাই, যারে পিটাইতে বলছো তারে পিটাইছি, দিনের কাম রাইতে করছি তোমাদের কথা শুনে, যা মন চাই করছি। ইন্না কুন্না লাকুম তাবাআন, অনুসারী ছিলাম তোমাদের। এখন তোমাদের পক্ষে কাজ করতে যাইয়া দুনিয়াতে বিপদে পড়লেও তোমরা বাঁচাইতা। ধরা খাইলে বলতে কারে ধরছো, এটা আমার লোক, ছেড়ে দাও। জাগা মতে চলে গেল, মাঝে মাঝে জামিন নিয়ে আসতা। দেখেন না, নায়িকা গায়িকা কেসিনিওয়ালা ওরা জামিন পায়, আলেমরা পায় না, আলেমরা পায় না। আলেম অপরাধ করতে পারে, অপরাধ করলে রাষ্ট্র আইন তার নিজস্ব গতিতে চলবে, বিচারও করবে, কোনো অসুবিধা। উদাহরণ দেই, এই ভাইয়ের সাথে চাচার ঝগড়া হয়েছে, শুনতেছেন আমার কথা? চাচা গিয়ে মামলা দিয়েছেন ওনার নামে, ওনার ওয়ারেন্ট হয়ে গেছে, উনি এবার হাইকোর্ট থেকে জামিন আনছে। জামিন আনার সুযোগ আছে না? তো এই সুযোগ ভোগ করে দেশের নাগরিক হিসাবে, কথা ক্লিয়ার? এবার আমার প্রশ্ন হলো, গায়িকা নায়িকা কেসিনোওয়ালা দুর্নীতিবাজরা তারা যদি এই অধিকার ভোগ করতে পারে, আলেমরা কি দোষ করলো? তারা কেন এই অধিকার থেকে বঞ্চিত হয়েছে? উত্তর দেন দেখি। এরা কি দেশের মানুষ না? আমরা আবারও বলছি, তারা অপরাধী হতে পারে, অপরাধী হলে বিচার চলবে, বিচার করবে, কিন্তু এই সুযোগটা তাকে দেওয়া উচিত, ঠিক কি না? এই দেখেন কি হচ্ছে, ইন্না কুন্না লাকুম, আমরা অনুসারী ছিলাম, মাঝে মাঝে গেলে নিয়াও আসছেন। এখন কি? ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। এখন কি আল্লাহর আদালত থেকে, আজকে এই বিচারের দিনে আল্লাহর আদালত থেকে জামিন টামিন ছুটাই দিতে পারবেন নাকি? আপনারা না বলিয়েন না, এটা তো তাদের কথোপকথন। অনুসারী প্রশ্ন করছে কাকে? হ্যাঁ, এবার জবাবটা কি দেয় দেখেন। এদের কামই হইল বক্তৃতার সুযোগ পাইলে আর সুযোগটা মিস না। সেদিন তারা বলবে, শোন এত লাফালাফি করিস না। তারা তখন বলবে আল্লাহর কোরআন থেকে শুনে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন তো আমরা তোদেরকে হেদায়েত দিতাম, আমাদের নিজেদের কপালই তো হেদায়েত ছিল না। তখন তারা বলবে, শুনে তো লাফালাফি করিস না, সাওয়াউন আলাইনা আজাজি'না আম
صبرنا ما لنا من محيص। যে লাফালাফি শুরু করেছো, লাফালাফি কইরা লাভ নাই, ধৈর্য ধরো আর না ধরো। আজকে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা, অর্থাৎ নেতা কর্মীর জাহান্নামের আযাবের অবস্থা আজ সমান সমান। না ঠিক না বেঠিক, কথা শেষ করতে দেন। কর্মীরা বলবে না না আমরা এটা, আল্লাহ বলবেন এই হাসরের মাঠে জাহান্নামে আবার মানি না স্লোগান কারা দেয়? এরা বলবে আল্লাহ আমরা মানি না। আল্লাহ বলবেন কি মানো না? তারা বলবে আল্লাহ এদের কথা শুনে জাহান্নামী হইছি, এখন এরা বলতেছে আজ নাকি দুইয়ের অবস্থা সমান সমান। আল্লাহ এটা মানা যায় না, তোমার কাছে আমাদের দুইটা দাবি আছে। কয়টা? এবার শোনেন এরা কি অভিযোগ পেশ করবে। তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে রব ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের এই লিডারদেরকে অনুসরণ করতাম, ফাআদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ বলবে এগুলো তো পুরান বিষয়, আমি জানি এগুলা, এই কারণে তো তোমরা এখানে আসছো। এরা বলবে আল্লাহ এবার দাবিটা শুনেন। দাবি হলো তাদের কথা মেনে অন্যায় অপরাধ জগতে আমরা বিচরণ করেছি, যেহেতু তাদের হুকুম মেনে করছি, আযাবটা কেন সমান হবে? আল্লাহ তোমার কাছে আমাদের চাওয়া হলো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ এদের কথা শুনে আজ আমরা জাহান্নামে আসছি, তো আজকে আমাদেরকে জাহান্নামে তুমি যে আযাব দিবা, আমাদের এই লিডার গুলারে তার ডবল করে দিও। কর্মীরাই সেদিন কার বিরুদ্ধে? আরো জোরে বলেন। কয় নাম্বার দাবি? 2 নাম্বার দাবি। তারা বলবে আল্লাহ সারাটা জীবন শুধু সামসার মতো সামনে পিছনে হাঁটছে, এরা চেয়ারে বসতো, আমরা চেয়ারে বসারও সুযোগ পাইতাম না, আজ একটু বেইজ্জত করি, আল্লাহ সুযোগ দাও। আল্লাহ বলবেন তোরা কেমনে বেইজ্জত করতে চাস বল? তারা তখন বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ এদেরকে সামনে দেন, এদেরকে একটু পারাই, এদের বুকের উপর উঠি, আমরা বুকের উপর উঠে পাড়া দিয়ে দলিত মথিত করে তারপরে জাহান্নামে যাব। ঠিক বললে হবে না শুধু। তাহলে এই যৌবন বয়সে অমুক্ত মুখের পিছনে কাটাবো, নাকি রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আল্লাহর পথে জীবন কাটাবো? আরো জুড়ে বলতে হবে কার পথে? হে যুবক, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবক, কিসের স্লোগান দাও তুমি? স্লোগান শোনো, স্লোগানটা শিখো। ওমর রাদিয়াল্লাহু, নাম শুনছেন নি আপনারা? রাসূলের কি? হ্যাঁ, শুধু কি সাহাবী না প্রিয় সাহাবী? কি বলেছেন উনার ব্যাপারে নবীজি জানেন? লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বা'দি, আমার পরে দুনিয়ায় আর নবী রাসূল আসবে না। হ্যাঁ, যদি আসতো, লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি, নবী যদি আমার পরে কেউ আসতো, লা কানা ওমর, ওমরই নবী হয়ে যেত। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলিয়েন। সেই ওমর খুব নরম মানুষ, তাই না? আরো জোরে, খুব গরম। যুবক ভাইয়েরা শোনেন, ইসলাম কবুল করেছেন কে? বলেন, জোরে বলেন। কত বছর বয়সে? 26। কত বছর? 26 বছরে মানুষ বুড়া হয়ে যায়, তাই না? বুড়া হয় না তো শক্তি তখন কি? শক্তি তখন। এর আগে যারা ইসলাম কবুল করছে, কেউ কেউ লুকাই লুকায় থাকতো। ওমরের মতো লোক কি লুকায় থাকার মানুষ নাকি? আরো জোরে বলেন। ইসলাম কবুল কইরা নবীজির কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি ইসলাম কবুল করছি, এটা সবাই জানা দরকার। নবীজি বললেন ওমর কি চাও? বললেন নবী আমার সহ্য হচ্ছে না, একটু পারমিশন দেন। নবীজি বললেন কি করবা ওমর? আমি কাবার দিকে একটা মিছিল বের করব। কি বের করব? আমাদেরও মিছিল আছে না নাই?
স্লোগানগুলা কি? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো। নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা টানে 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব। ওমর বললেন, নবী একটু সুযোগ দেন। নবীজি বললেন, যাও দিলাম। তখন ইসলাম কবুলকারী মানুষের সংখ্যা হাজার হাজার, হ্যাঁ, অল্প মাত্র কয়েকজন। নবীজি বললেন, যাও সুযোগ দিলাম। অল্প কয়েকজনের লাইন ধরাইয়া মিছিলের সামনে দাঁড়াইছেন 2 জন বীর পুরুষ, একজন ওমর রাদিয়াল্লাহু, আরেকজন নবীজির চাচা, সাহসী মানুষ, সিংহ পুরুষ, হামজা, আলী নয়, হামজা রাদিয়াল্লাহু। এবার স্লোগান শুরু হয়েছে, আমার ভাই, তোমার ভাই, আমার নেতা, তোমার নেতা, তাই না? কি স্লোগান দিয়েছে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজটা গেছে আবু জেহেলের কানে। কি রে, আমার এলাকায় স্লোগান হয় আমার নামে, হঠাৎ করে নতুন স্লোগান, আবার এটা কোত্থেকে আসছে? এই বের হয়ে দেখতো কারা। বের হয়ে এসে কয়, স্যার ঘটনা কিন্তু ভালো না, খারাপ। কি তা হইছে? যারা নিয়ে আমরা এতদিন মিটিং করতাম, উনি এখন ওই দলের সামনে নেতৃত্ব দিয়ে আসতেছে। কসকে আবু জেহেলের ভালো লাগতেছে না? জোরে ভালো লাগতেছে? এর আগের চিত্র ছিল এমন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুলের আগে চিত্র ছিল কেমন জানেন? যে ইসলাম কবুল করে কাফেররা তারে পিটায়। আপনারা তো ইসলাম কবুল করেছেন, আমরা ইসলাম কবুল করেছি ফ্রি, বিনিময় দেয় নাই। এত সহজে ইসলাম আসে নাই। সাহাবীদের কথা বাদ দিলাম, নবীর কথা শুনেন। নামাজে গিয়ে তো ফ্যান চালাইয়া নামাজ পড়ে। নবীজি ইমানের দাওয়াত দিচ্ছেন, সাজদায় গেছেন কাফেরের গোষ্ঠী, ময়লা আবর্জনা উটেন নারী ঘুরিয়ে এনে নবীজির মাথার উপর ছাড়ছে। তায়েফের ময়দানে নবীর শরীরকেরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে। উহুদে আমার নবীর মাথার হেলমেট ভেঙেছে, দান দান শহীদ করেছে। ইসলাম কবুল করেছে যারা কাফেররা, কাফেরদের নির্যাতনের শিকার হয়েছে তারা সেই সময়। তো মিছিল শুনে তো সবাই একদম রেডি, লাঠি সুটা নিয়া। আবু জেহেল কয়, দেখছো নি কারবার কি সাহস? এই তোরা কই যাস? জানোস নাকি আজকে সামনে আজকে ওমর নিজের বউরে যদি বিধবা বানাইবার খায়ে শুটে তো যা, নিজের বাচ্চাগুলারে এতিম বানাইবার খায়ে শুটলে যা। এখন নেতাই যদি ভয় পায়, কর্মী আর আগাবে? হ্যাঁ, কয় ধরো কই যাচ্ছি, নেতাই ভয় পাইছে, আমরা গেলাম আসেনি। এতদিন মুসলমানদেরকে নির্যাতন করা হলো, আর এখন ওমর ইসলাম কবুল করলেন। ইসলাম দুর্বল না শক্তিশালী? দুর্বল না শক্তিশালী? চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, উইঘুর সহ পৃথিবীর নানা প্রান্তে আজ মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত। মুসলমানদের উপরে নিপীড়নের স্ট্রিম রোলার চলছে। আমার সামনে যে যুবক ভাইয়েরা বসে আছেন, এই উম্মতের যে যুবকরা আছেন, সেই যুবক ভাইয়েরা যদি ওমরের মতো ভূমিকা নিয়ে সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে সবাই যদি আল্লাহর নামের তাকবীর দিয়ে আল্লাহর দ্বীনের পথে চলে আসে, দেখবেন তামাম দুনিয়ায় ইসলামের গণজোয়ার, গণবিপ্লব শুরু হয়ে যাবে। নবী আর আসবেন না, কিন্তু ওমরের মতো যুবক তো দুনিয়াতে সাহসী আসতে আসবে। আবার ওমর তারিক আসবে, আবার মুসা খালিদ আসবে, আবার ওমর তারিক আসবে, আবার মুসা খালিদ। কাটবে শঙ্কর এই কালো রাত, কাটবে শঙ্কর এই কালো রাত, জাগরণে জনতার ভাঙবে নিদ। আসবে আবার ওমর তারিক আসবে, আবার মুসা খালিদ। যৌবন কিভাবে কাটাইতে হবে, ফর্মুলাটা দিচ্ছেন আল্লাহ তার নবী, আল্লাহ তার। যৌবনকালীন বয়সের কদর করো, তাহলে কদর করব নামাজে গিয়া। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাদক ছেড়ে দিব যেই বয়সে হাতে পায় বই খাতা কলম, যেই বয়সে বই খাতা কলম হাতে শোভা পায়। এদের পেছনে যাইও না, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে মেয়েদের অন্যা ধরে টানাটানি করে আসে না নাই, এদের সাথী হইও না। যারা গাঁজা খায়, ইয়াবা খায়, বেনামাজি, এদের সাথী হইও না।
নামাজি হয়ে যাও, নামাজিদের সাথী হয়ে যাও, আব্বা আম্মার খেদমত করো। আর যৌবনটাকে এভাবে অমরের মতো আল্লাহর দ্বীনের পথে যদি কাটায়, নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকাল আল্লাহর পথে কাটিয়েছে, যৌবনকাল আল্লাহর পথে কাটিয়েছে যারা, আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। যুবক ভাইয়েরা, আরশের ছায়ার নিচে জায়গা পেতে চান কি চান না? বাবারা সবাই জায়গা পেতে চান কি চান না? কারা কারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাইয়েন না। তাহলে আরশের ছায়ার নিচে জায়গা পেতে হলে জীবন যৌবন পুরা হায়াত কার পথে কাটাইতে হবে? শয়তানের গোলামি ছাড়, নামাজ ধরতে, সুদ, ঘুষ, অন্যায়, গুনাহ, আর মা বাবার খেদমত, স্ত্রীর হক আদায় করতে, মানুষের হক নষ্ট করা যাবে? পারা যাবে তো ইনশাআল্লাহ? হাতগুলো নামান। সিলেটি গান, বগুড়ার মানুষের সিলেটি মাত বুঝবো নি, ইউটিউবার মনে হয়। বুঝছি তো, বুঝছি। বগুড়া মিডিয়া ক্লাবের সভাপতি না? এই ভাইরা কিন্তু শোনেন, আপনারা এই যে আমি গেঞ্জে বসো বসো, তুমি দোয়া করে থাকবো। কই যাও তুমি? তোমারে ছাড়া আমার